কি কি হয়েছিল? স্যার আমরা জানিনি, খাওয়া দাওয়ার পরে শুয়েছি বাড়িতে। তারপরে বৃষ্টি এসেছে, তখনও জানিনি আমরা। তারপরে ঘুমায় উঠে দেখছি আমার বাড়ি কপাট ভাঙা, চুরি সব নিয়ে চলে গেছে। কি নিয়ে গেছে? টাকা নিয়েছি, কিছু টাকা ছিল, কিছু রূপার কয়েন ছিল। আর গোপাল ঠাকুরকে দেখতে পাইনি। ঠাকুর এখানেও টাকা ছিল, খুচরো কয়েন। এই পেনটা এরকম টাকা ছিল, এইটা নিয়ে গেছিল। এটা নিয়ে গেছিল, আর এই এখানে কূপ একটা ছিল, এই কূপটাও নিয়ে গেছে। দিয়ে কূপটা ওইখানে ভাঙিয়েছে বাইরে নিয়ে যেয়ে। আচ্ছা। কূপে কত টাকা ছিল সেটা তো বলতে পারবো না। আনুমানিক কটার সময় হয়েছে মোটামুটি? ভোর দিকে হয়েছে। আচ্ছা আচ্ছা, কাউকে কি দেখেছেন মনে হয়েছে যে একে আপনি চিনেন বা হ্যাঁ, একটা ছেলে এখানে দাঁড়ায় ছিল, তো ছেলেটা চুপ করে, মানে চুল ছিল এই যতটি, আচ্ছা আর এখানে দাঁড়ায় ছিল, আমরা এখানে শুয়েছিলাম এই আচ্ছা। বিছানাতে। এই বিছানা থেকে দেখতে পাচ্ছি যে এখানে ছেলেটা দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা তো আমি ভাবলাম আমার ছেলে ওঠে। আচ্ছা আচ্ছা। দিয়ে আমি বেরাইলাম, তারপর দেখছি না আমার ছেলে বউ ঘরেই আছে। তখন আমি বলছি কে ওঠে, তখন বলতে বলতে দৌড় দিয়ে দিল। আচ্ছা, কি ঘটনা কি বলবেন ভাই? দেখুন, গতকাল রাত্রিতে যে আমাদের ১ নম্বর অঞ্চলের বারোবাগড়ায় একটি বাড়িতে এবং পানাগড়ে দুটি বাড়িতে চুরি হয়েছে, সে সম্পর্কে আমরা অবহিত আছি। এবং আপনারা সকলেই জানেন আমাদের যে জনসাধারণের সরকার হয়েছে, আমাদের জিরো টলারেন্স আছে। আমরা কোনোভাবেই দুর্নীতি করতে দেব না, এবং আমাদের দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আজকে যেভাবে চুরি ডাকাতি বেড়ে গেছে তার মূল একটাই কারণ, যে তারা যে দুষ্কৃতিকারীরা যারা ছিল পূর্বতন সরকারের, তারা সেই কাজটা আর করতে পারছে না, জনসাধারণের টাকা লুট করতে পারছে না। তার জন্য আজকে তারা লোকের বাড়িতে চুরি করার চেষ্টা করছে, চুরি করছে। আমার নাম অশোক বিদ।